সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক। আজকের টপিক আমাদের এই নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের যে অনুশীলনী, আমাদের যে অনুশীলনী এক, যে আমাদের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী আছে এর মধ্যে যে প্রথম একটি নৈর্ভিত্তিক দেওয়া আছে, আজকে এই নৈর্ভিত্তিকটি নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সরাসরি আবার আলোচনায় চলে যাই। তো আলোচনা চলে গেলে এখন আমাদের যে কোনো পরীক্ষায় নৈর্ভিত্তিক যখন আসে তখন এর 4টি অপশান থাকে। এখন নিচের কোনটি, প্রশ্নটি হলো নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন আপনাকে এটির উত্তর দিতে হলে অবশ্যই আপনাকে অমূলদ সংখ্যা কী তা জানতে হবে, কারণ এখানে অপশান এর উত্তর চেয়েছে, মানে 4টির মধ্যে একটি উত্তর চেয়েছে, তা হলো অমূলদ সংখ্যা। এখন যদি আপনি অমূলদ সংখ্যা না বুঝেন তাহলে আপনি এই 4টির মধ্যে কোনটি অমূলদ তা আপনি বলতে পারবেন না। তবে আমি এখানে অমূলদ সংখ্যা চেনার জন্য বা বোঝার জন্য এখানে 4টি অপশানকে ব্যাখ্যামূলকভাবে আলোচনা করে দিয়েছি। আশা করি এইভাবে যদি আপনি প্রত্যেকটি যদি নৈর্ভিত্তিককে শিখতে পারেন তাহলে আপনার পরীক্ষার জন্য খুবই ভালো হবে। আর একটি কথা মনে রাখবেন, নবম দশম শ্রেণীর যে গণিত বইটি এটি শুধু দেন শিক্ষার্থীর জন্য নবম শ্রেণী দশম শ্রেণী তা নয়। এই জিনিসটা যেমন এই প্রশ্নটা কিন্তু আপনার বিশেষ পরীক্ষাও আসতে পারে অথবা যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে, সুতরাং সবার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমটি ব্যাখ্যা করি। যদি প্রথম ক অপশানে বলা হয়েছে যে 0.3 পূর্ণপণিক, মানে দশমিক পরে একটি অঙ্কের উপর পূর্ণপণিক দেওয়া আছে, তাহলে 0.3 যদি পূর্ণপণিক দেওয়া থাকে আমরা তাকে কী বলি? মানে একে আমরা বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। কেন? এই 3 অঙ্কটি বারবার, তাকে আমরা লিখতে পারি 0.3, অর্থাৎ 3 বারবার আসবে। এখন একে আমরা লিখতে পারি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন যদি কোনো সংখ্যা বা অঙ্ক আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো মানে মূলদ সংখ্যা, তাকে বলবো আমরা মূলদ সংখ্যা। তাহলে আমরা অপশানে এটিকে পেয়েছি, এটি একটি মূলদ সংখ্যা। এখন 2 নম্বরে যদি আমরা দেখি তাহলে √16/9 দেওয়া আছে, অর্থাৎ আমরা উপরে লবের সাথে যদি রুট দিই, নিচে হওয়ার সাথে যদি রুট বাদ দিই তাহলে আমাদের আসে রুট বাদ দিই তাহলে উপরে আসে, আপনি যদি 16কে রুট করেন তাহলে আসে 4, আর 9কে যদি করেন তাহলে আসে 3। তাহলে দেখেন এটি একটি সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ এটি একটি সাধারণ ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশ হলো তা হয় মূলদ সংখ্যা। তাহলে আমরা 2 নম্বরটি পেলাম মূলদ সংখ্যা। তাহলে অপশান আর বাকি আছে কয়টি? 2টি। দুটির মধ্যে গ যদি লক্ষ্য করেন তাহলে দেখেন √3 8/27। তাহলে আমরা উপরে হরের সাথে উপরের সংখ্যাকে আমরা লব বলি, নিচের সংখ্যাকে আমরা হর বলি। তাহলে উপরে লবের সাথে আমরা যদি √3 দিই এবং নিচের সংখ্যার সাথে যদি √3 দিই তাহলে 8 হয় 2 আর 27 হয় 3। তাহলে লক্ষ্য করেন এটি একটি সাধারণ ভগ্নাংশ যা মূলদ সংখ্যা। এখন আমরা 3 নম্বর অপশানটি পেয়ে গেছি মূলদ সংখ্যা। এখন বাকি আছে আর একটি অপশান। তাহলে আপনি কিন্তু এরকম পরীক্ষার সময় দিতে পারেন যে যদি এখানে চেয়েছে কি উত্তর অমূলদ সংখ্যা, তাহলে 3টি যদি মূলদ হয় অবশ্যই আপনি ধরে নেবেন এটি কি অমূলদ সংখ্যা। কিন্তু আপনি এভাবে দিলেও আপনি তো জেনে বুঝে শুনে এরপর উত্তর দিতে হবে, কারণ আপনি যদি না জেনে উত্তর দেন তাহলে হচ্ছে একরকম, আর জেনে উত্তর দিলে তাহলে হচ্ছে আর এক রকম। তাহলে আমরা এখন এই 4 নম্বরটি ব্যাখ্যা করব বা আলোচনা করব আসলে এটি অমূলদ সংখ্যা কেন। এখন 5/√3 এখন সমান একে আমরা লিখতে পারি উপরে লব 5 একটি পূর্ণ সংখ্যা আর নিচে 1.7320 একটি অর্থাৎ √3 একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখানে লব হলো পূর্ণ সংখ্যা আর হর হলো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটি অসীম, তবে এটি আবৃত্ত। আমরা আরও নিচে একটু লেখা আছে তখন বলবো, তখন আরও একটু বুঝতে পারবেন। অসীম আবৃত্ত হলো হবে মূলদ, আর অসীম যদি অনাবৃত্ত হয় তাহলে হবে অমূলদ। এখন প্রশ্ন হলো, আমার এই ইউটিউব চ্যানেলে আবৃত্ত অনাবৃত্ত নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আরও সহজ হয়ে যাবে কখন আমরা আবৃত্ত বলবো আর কখন আমরা অসীম অনাবৃত্ত বলবো। এরপর আমিও বলে দিচ্ছি, যদি কোনো দশমিকের পরে বারবার এক অথবা একাধিক সংখ্যা বারবার আসে তাহলে তা হবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর কোনো দশমবিন্দুর পরে যদি একবার একরকম অঙ্ক আসে, যেমন এখানে 7, এরপর 3, এরপরে 2, এখানে বারবার কোনো একই অঙ্ক আসেনি, এরকম যদি আসে তখন আমরা তাকে বলবো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আমাদের এখানে কিছু নোট দিয়েছি, যে নোটগুলো আমাদের এই গণিত পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া আছে। এখানে প্রথমে একটি নোট দেওয়া আছে
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, তা আপনি আমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় পাবেন। যেমন আমি এরপর একটু দেখে দিচ্ছি যাতে সহজে ভিডিওটি আপনারা বুঝতে পারেন বা দেখতে পারেন। যেমন পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটিকে আরও একটু ব্যাখ্যা করতে পারবো। একটু লক্ষ্য করেন, যেমন আমাদের এখানে এটি হলো কি পূর্ণবর্গ নয়। তাহলে আমার ইউটিউব ভিডিওয়ে পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয় তা নিয়ে আলোচনা করা আছে। যেমন আপনি যদি 1কে যদি রুট করেন তাহলে হয় 1 রুট ওভার করলে, তাহলে এটি একটি পূর্ণবর্গ। রুটকে করলে 1.4142 এভাবে আসতে থাকে, তাহলে এটি পূর্ণবর্গ নয়। যদি রুট 3কে করেন তাহলে 1.7320 ডট ডট মানে আরও আসতে থাকবে, তাহলে এটিও কি পূর্ণবর্গ নয়। এখন যদি রুট 4কে করেন তাহলে হচ্ছে 2, তাহলে এখানে 1 হলো পূর্ণবর্গ আর 4 হলো পূর্ণবর্গ, কিন্তু এখানে রুট 3 পূর্ণবর্গ নয়। তাহলে কথাটি কি বললো? পূর্ণবর্গ নয়, তাহলে এটি পূর্ণবর্গ নয়। এরকম যদি সিঙ্গেল থাকে তাও অমূলদ, এবং তা যদি ভগ্নাংশ আকারের উপর অথবা নিচে লব অথবা হর যে কোনো একটিতে থাকলেও ওই সংখ্যাটি যাই বের হোক তা হবে কি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাই আমরা একে বলতে পারি যে, কারণ এখানে একটি হলো কি আছে অমূলদ সংখ্যা, মানে পূর্ণবর্গ নয়, তাই এটিকে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। আবার বলা হয়েছে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মূল সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এখানে যে ভগ্নাংশ, এখানে যে ভগ্নাংশ আসছে 2 নম্বরটি এবং 3 নম্বর, মানে খ এবং গ এর যে উত্তরটি আসছে তা ভগ্নাংশের মধ্যে পড়েছে, তাই একটি মূলদ। কারণ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। এবার হলো সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। এখন দেখেন দশমিক বিন্দুর পরে যদি সসীম আসে, যেমন আমার যদি একটি দশমিক সংখ্যা যদি এরকম আসে যে 5.34 এরপরে আর নেই, তাহলে এটি হলো সসীম। তা সসীম দশমিক হলো কি মূলদ, ও আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ, তাই এখানে আবৃত দশমিক, তাই এটি মূলদ হলো মূল সংখ্যা। এবং অসীম দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। তাহলে অসীম দশমিক কখন বলি? অসীম দশমিকের মধ্যে তা যদি হয় যে আবৃত্ত, এটি অসীম, তবে এটি আবৃত্ত হলে হবে না, তবে তা হতে হবে কি অনাবৃত্ত হলে তা হবে কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে প্রথম ক, খ, গ হলো মূলদ আর ঘ হলো অমূলদ। সুতরাং 1 নম্বর উত্তর হবে 4 নম্বর অপশনটি, কারণ 4 নম্বর অপশনটি হলো কি অমূলদ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।